ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনাকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়া শয়তান চেষ্টা করছে মরণের আগে ওনার ঈমানটা নষ্ট করতে। শয়তান 100 দলিল দিছে, ফখরুদ্দিন রাজিকে 100 দলিল দিছে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আছে না নাই? কয়জন কয়জন আল্লাহ বলুন আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আছে না নাই? কিন্তু শয়তান বলে আল্লাহ নাই। ফখরুদ্দিন রাজির কাছে 100 দলিল দিছে, আর ইমাম ফখরুদ্দিন রাজি 100 দলিলকে কাটছে। সাকারাতুল মউত চলছে, ঠিক এমন সময় ওনার শায়েখ, ওনার উস্তাদ ওনার ঘরের ভেতরে ঢুকে বলে, শয়তানের লোকে গল্প করে সময় নষ্ট করতেছো কেন? ওরে বলে দাও সবকিছুর দলিল লাগে না, বিনা দলিলে আল্লাহ এক। এই বিশ্বাসের নামই ঈমান। বলো তাকে। ফখরুদ্দিন রাজি বলে বিনা দলিলে আল্লাহ আছে, আল্লাহ এক। বাস লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করছে, আর ফখরুদ্দিন রাজি জান্নাতে চলে গেছে, মৃত্যু হয়ে গেছে। শয়তান 3 সময় ধোঁকা দেওয়ার জন্য পেরেশান হয়ে যায়। একটা হলো জন্মের সময়, আর একটা হলো মানুষ যখন ইবাদত করে ইবাদতের সময়, আর একটা হলো মরণের সময়। আপনি আমি যখন ইবাদত করি তখন শয়তান ইবাদত নষ্ট করার জন্য দেখবেন নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, দেখবেন নামাজে দাঁড়াইলে যত বুইলা যাওয়া কথা আছে সব স্মরণ হয় না? স্মরণ যা যা বুইলা গেছিলেন সব মনে হয়। এই যে মনে যে হয় এগুলো কানের কাছে কে কয় জানেন? শয়তান সব স্মরণ করায় দিতে থাকে। আবার আজান হইছে যে এটা আবার ভুলাইয়া দেয়। আধা ঘন্টা আগে আজান হইছে, একটা আজান হইছে, 1:30টায় জামাত, শয়তান ভুলাইয়া দিছে যে আজান হইছে। অনেকক্ষণ পরে হায় 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 আজান হইছে রে, আরে ভুলে গেছিলাম রে। এ অনেকক্ষণ পরে কইছে। এই যে ভুলাইলো, কে ভুলাইলো? ওমা আনসানিহু ইল্লা শাইতান। মানুষের শয়তানে ভুলায়, আবার শয়তানে আবার অনেক গল্প স্মরণ করায়। নামাজের ভেতরে বিভিন্ন কাহিনী স্মরণ করায় দেয়। এজন্য কারোর যদি কিছু ভুলা যাওয়ার রোগ থাকে, তাহলে আমি বুদ্ধি দিচ্ছি আমার বিবিরে। আমার বিবির একটা সমস্যা হলো আলমারির চাবি খুঁজা পায় না। মানে কই যে চাবি রাখছে এটা ঘর ভরে খুঁজা আর খুঁজা বাইর করতে পারে না। এদিক দিয়ে জরুরি জিনিস বাইর করতে হইবে, আলমারি খুলতে হইবে। মানে তোশকের নিচে খুঁজে, বালিশের নিচে খুঁজে, আলমারির উপরে খুঁজে, যত জায়গা আছে পাকের ঘর ডিক্সি ডুক্সি সব খুঁজে। একদিন এরকম সব খুঁজতেছে, তা আমার বড় মেয়ে এসে কয়, আম্মু কোমরে না রাখলে দেখো না ওখানে আছে নাকি। পরে দেখে যে মাজাই আছে। মানে কোমরে চাবি লয়ে পুরা ঘর খুঁজছে। তো মাঝে মধ্যে আমি তো পুরুষরা মাঝে মাঝে খেপে যায় না, আমার তো আল্লাহর কাঠ দেওয়া নাই নাই, আমিও মাঝে মাঝে শীতে শীতে যাই। হ্যাঁ তোমারে কোনো কিছু দিলে তুমি রাখো কোন জায়গায়, এটা খুঁজা পাও না, এটা একটা কাজ হলো নাকি? স্মরণ রাখবা। দিছি একটা ধমক ঠিকঠাক মতো, ধমক দিলে পরে চিকন বুদ্ধি তো বেশি হে করাবার। কয় যে আপনি আলেম মানুষ, আমি বলে যে আমার একটা আমল শিখাই দিলেই তো এই জন্য স্মরণ হয়। বুদ্ধিটা তো খারাপ দিচ্ছে না ঠিকঠাক। ঠিক আছে বুদ্ধি যেহেতু চাইছে, তা আমি একদিন বুদ্ধি দিলাম, তুমি যদি কিছু ভুলা যাও তাইলে সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়ায় যায়। এটা তোমার স্মরণ করার আমল। কয়েকদিন এই আমল করার পরে একদিন আমার বলতেছে, আব্দুল্লাহ রাব্বা এটা তো আজব আমল। কেন কি হইছে?
কয় তাকবীরে তাহরিমা বানতে দেরি হয়, মনে হইতে আর দেরি হয় না। তখন মনে হয় যে নামাজ ছাইরা দিয়ে যে আগে দেখি যে মনে হইছে হেনে আসেনি জিনিসটা। হ্যাঁ, এইটাই তো কারিশমাটা এখানেই। ভুলাইছে ও যেজন, স্মরণ করাইছে কে সেজন। আসল মাকসাদ হলো আপনার আমার ইবাদত নষ্ট করে দেওয়া। শয়তানের মূল, যেমন এখানে বয়ে রয়েছেন এখন, শয়তান অনেককে বুদ্ধি দিব, এ শয়তানের ওয়াজ শোনা লাগে নাকি, যা যা বাচ্চা বিড়ি খায়া একটু ঘুরে ঘুরে আয়গা, আস্তে করে ওটা লয়ে যাইব। আর যারা বাইরে আছে করে কইতেছে এই আবার শুনতে হয়, থাকে নেবে মাইক দিয়ে তো সত্যই শোনা যাইতেছে, হুজুর কি আর মিথ্যা কথা একটা কয়, যা বলতেছে হেরাও শুনে আমরাও শুনি, বাইরেই থাকি। কিন্তু বাইরে থাকার কারণে কি হইতেছে, গুনাহও হইতেছে না, রহমত দিয়ে গোসল হইতেছে না। যেমন এখানে পয়সা রয়েছি আমরা রহমত পাইতেছি, যারা এটার বাইরে আছে তারা রহমত বঞ্চিত। আমরা এখানে বসছি তো হাদিসে আছে গাশিয়াতহুমুর রাহমাহ, আমাদের উপরে রহমতের বর্ষণ করতেছে কে? আল্লাহ জিকিরের মাহফিলে পড়ছি, রহমতের ভিতরে ঢুকছি। রহমতের ভিতরে না ঢুকলে রহমত পাওয়া যায় না। শয়তান এটাও দলিল দিছে। আমাদের পূর্বপুরুষ বড় আলেমে দ্বীন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় আলেম ছিল। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন, ভালো ভালো কিছু খবর কই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এই রুমে একটা ব্রেন দিছিল, একবার পড়লে 40 বছর মনে থাকতো, বেশি না, মাত্র কত বছর? গোটা দেওবন্দের লাইব্রেরি ওনার মুখস্থ ছিল। উনি বলতেন দারুল উলুম দেওবন্দের কোন বই যদি উলুতে কাটে, ইঁদুরে কাটে, নষ্ট হয়ে যায়, আমাকে বলো, আমি এটা আবার পুনরায় যেমন ছিল তেমন লিখে দিব। আমি সব মুখস্থ ছিল। ওনাকে বলা হতো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি লাইব্রেরি ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন শারিহুল বুখারী ওয়া তিরমিজি। তিনি বুখারীরও শরহ লিখছেন, তিরমিজিরও শরহ লিখছেন। তো বুখারীর শরহ এর ভেতরে একটা ঘটনা লিখছেন। আব্দুল্লাহ তাস্তারি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় এক বুজুর্গ ছিলেন। ওনার কাছে শয়তান এসে বলে যে আমি কি আল্লাহর রহমতের বাইরে? কি বলতেছে? হ্যাঁ, আমি কি আল্লাহর রহমতের বাইরে নাকি? আল্লাহ না নিজে বলছে ওয়াসিআত রাহমাতি আলা কুল্লি শাই, আল্লাহর রহমত সব বস্তুর উপরে আল্লাহর রহমত আছে। আল্লাহ নিজে কইছে সব শাইয়ের উপরে আল্লাহর রহমত আছে। আমিও শাই, আমিও তো একটা বস্তুই, তো আমি কি আল্লাহর মাখলুকের বাইরের কিছু নাকি? আমার উপরে রহমত আছে না আল্লাহর? এটা কইতেছে কি মাতব্বরের মতো, মাতব্বর কি কইছে বুঝছেন তো? আব্দুল্লাহ তাস্তারি উনি চিন্তা করতেছেন, ভালো একটা কোরআনের দলিল দিয়ে এলমি কথাই তো কইছে। দেখবেন যত মানে ফালতু গ্রুপ আছে না, সব কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, মানে হের ফালতু কাম দ্বারাও কোরআন থেকে বাইর করে। এটা ইবলিস শয়তানের একটা কাম। কিছু আছে গানের দলিল দেয় কোরআন শরীফ থেকে, এই রকম দুষ্ট লোক পাবেন। নামাজ না পড়ার দলিল দেয় কোরআন শরীফ দিয়ে, কয় 5 ওয়াক্ত পড়া লাগবে না, কোরআন এইভাবে নাই। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলছে। এই শয়তান এরকম দলিল দিতেছে, আমার উপরেও তো রহমত আছে। আল্লাহর রহমত কি প্রশস্ত নয়? আল্লাহর রহমত তো প্রশস্ত। আব্দুল্লাহ তাস্তারি আর কিছু কয়টা হয় না, উনি ঝুমবার লাগছে, কিছু বলে নাই উনি। কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আব্দুল্লাহ তাস্তারি বুজুর্গ মানুষ, এ কারণে উনি কিছু বলে নাই। কিন্তু আমি যদি ওখানে থাকতাম, আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আমি থাকলে আমি বলতাম মগা আল্লাহর রহমত তো প্রশস্ত ঠিক আছে, কিন্তু তোর আল্লাহর রহমতের ভিতরে ঢোকা লাগবে তো।
রোজার মাসে রহমত বর্ষণ হয়, কিন্তু তোর রোজা আগে রাখতেই হতো, তাইলে না রহমত পাবি। তাছাড়া তো তোর উপরে বর্ষিত হবে গাযাবুর রহমান, আল্লাহর রাগ আর গুসা বর্ষণ হবে। মসজিদের ভিতরে রহমত আছে, কিন্তু তোমার মসজিদে ঢোকা লাগবে তো। মাহফিলের ভিতরে গাশিয়াতুহুমুর রাহমা, রহমত পড়তেছে ঝরতেছে, কিন্তু তুমি ঢুকতেছ না, পাইবা কেমনে? রহমত নিতে হলে রহমত নিতে যাইতে হয়। আল্লাহর রহমত প্রশস্ত, কিন্তু রহমত পাওয়ার জন্য রহমতের ভিখারি হইতে হয়, রহমত নেওয়ার আগ্রহ থাকতে হয়। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, শয়তান রহমত তো আল্লাহর প্রশস্ত, কিন্তু তোর আল্লাহর রহমত নেওয়ার আগ্রহ নাই, তোর আল্লাহর রহমত নেওয়ার আগ্রহ নাই। এ কারণে শয়তান আলেমদেরকে ভয় পায়, কারণ আলেমদের সাথে দলিল দিয়ে পারে না, কিন্তু জাহেলরে কাজ করে ফেলায়। আলেমরে কাজ করতে পারে না, কারণ আলেমের কাছে ইলম আছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, ফাকিহুন ওয়াহিদুন, আল্লাহর রাসূল বলেছেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 ওলি বুজুর্গের চাইতে শয়তানের জন্য একজন আলেম বেশি ভয়ঙ্কর। একজন ফকিহকে শয়তান যত ভয় পায়, 1000 আবেদরেও এত ভয় পায় না। মানুষ শয়তান যারা হেরাও আলেমরে ভয় পায়, আবেদরে ভয় পায় না। আলেমরে ভয় পায়, কিন্তু আবেদরে ভয় পায় না। যেমন শেখ হাসিনা আহমদ শফিরে যত ভয় পাইতো, অত ভয় বাংলাদেশের সব মুসল্লি গড়েও পায় না, পায় নাই। জুনায়েদ বাবু নগরীরে যত ভয় পেয়েছে, তত ভয় লাখো কোটি মুসলমানকে পায় নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি ফজলুল হক আমিনীকে যত ভয় পেয়েছে, বাতিলরা বাংলাদেশের মুসল্লিদেরকে অত ভয় পায় না। কারণ ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফকিহ 1000 আবেদের চাইতে শয়তানের জন্য বড় ভয়ঙ্কর। 1000 আবেদরে কাজ করুন যায়, কিন্তু একজন আলেমরে কাজ করা যায় না। এ কারণেই আলেমদেরকে বাতিলরা কাজ করতে পারে নাই। যত বাতিল আছে তারা আলেমরে জমের মতো ভয় পায়, কারণ একজন আলেমের কাছে ইলম আছে, তার ইলমের দাম আছে। এ কারণে নাস্তিক বাজারে আলেম মূল্যে কেক কাটা হয়, আর আলেম মারা গেলে আবেদ আর ইমানদারদের ভেতরে শোকের ছায়া নেমে যায়। একজন আলেম মরলে আলম মরে যায়, মৌতুল আলিমি মৌতুল আলম। একটা আলেমের মৃত্যু মানে হলো আলেমের মরণ, কারণ একজন আলেমের অবস্থান বাতিলের জন্য ভয়ঙ্কর। এখনো একজন আলেমের অবস্থান বাংলার মাটির ইসলাম বিদ্বেষী শক্তির জন্য একজন আলেম ভয়ঙ্কর ত্রাস শক্তি, ভয়ঙ্কর ত্রাস। এটা ইবলিসের জন্য। এ কারণে ইবলিস শয়তানও ওলি মরলে এত খুশি হয় না, আলেম মরলে কত খুশি হয়। ইবলিস শয়তান। ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি মালিকি মাযহাবের অনেক বড় মুহাদ্দিস, ওনার বড় বড় কিতাব আছে। আল ইস্তিযকার ওনার প্রসিদ্ধ কিতাব, জামিউল উলুম ওনার প্রসিদ্ধ কিতাব। উনি ওনার কিতাবের ভেতরে লিখেছেন, ইমাম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন,
উনি লিখছেন যে একবার ইবলিস শয়তান তার চেলাদেরকে নিয়ে এরকম ওয়াজ নসিহত করতেছে। আমরা যেরকম আপনাদেরকে ঈমানের আর ইবাদতের ব্রিফিং দেই, ইবলিস শয়তান কিন্তু ওর চেলাদেরকে শয়তানের ব্রিফিং দেয়। এরকম ব্রিফিং দিতেছে একদিন, তো ব্রিফ করতেছে যখন, তখন চেলার ভিতরে কিছু পণ্ডিত কিসিমের থাকে না, পণ্ডিত একটা দাঁড়াইছে, দাঁড়ায় বলে বস, ইবলিসরে বলে, আজাজিলকে বলতেছে, বস আচ্ছা একটা জিনিস জানার আছে আপনার কাছে, সেইটা হলো আপনি আলেম মারা গেলে এত কষ্ট পান, এত খুশি হন, আলেম মারা গেলে, আলেম মারা গেলে যত খুশি আপনি হন, একটা ওলি বুজুর্গ মরলে তো এত খুশি হন না আপনি, কারণ কি এটা? তা ইবলিসে কয়, এমন একটা প্রশ্ন করছস যেটা হাতে কলমে বোঝানো দরকার, তোর হাতে কলমে জিনিসটা বোঝানো দরকার। কেন আলেম বললে আমি বেশি খুশি হই? কথা বুঝান, না বুঝলে কাম করুন কেন, বুঝান। ইবলিসে ওর চেলা করে লইয়া গেছে একজন আবেদের কাছে, কারণ আবেদের কাছে মাসাইল থাকে না। আমাদের জমিনেও কিছু আবেদ আছে যারা মাসাইল বুঝে না, এ কারণে আলেম লাগে। মাসালা বুঝাইতে কে লাগে? জায়েজ না জায়েজ বুঝাইতে, ইমানের খেলাফ জিনিস ধরায় দিতে আলেমের ইলমের আলো লাগে। তো আবেদের কাছে গেছে, জয়া বলতে চাই শুনিস আমি হেরে কি কই শুনিস। তে আবেদ রে জয়া বলতেছে মানুষের বেশে, শয়তান জয়া কয়, আচ্ছা বুজুর্গ সাহেব, আমির সাহেব, আপনি তো বুজুর্গ মানুষ, আওয়াবিন চাষ তো আপনার কাজে নাই, আপনার কাছে একটা মাসালা জানতে চাই, একটা জিনিস বুঝতে চাই। কি জিনিস বুঝতে চাও? এর আগে আপনারা আর একটা জিনিস, আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে বুঝে লই, সেটা হলো এই আসমান জমিন, সাত আসমান জমিনটা কত বড় হইতে পারে? জানি আমরা, কইতে পারুন কত বড়? মানে সাত আসমান জমিনের এরিয়াটা কিরকম বড় হইতে পারে, এটা কি বুঝানোর মতো কোনো কিছু আমাদের চোখের সামনে আছে? হ্যাঁ, নাই তো, এত বড়। কারণ এই আকাশের নিচে গ্রহ নক্ষত্র তারকারাজি কত কিছু আছে, এই পৃথিবীর চাইতে এক একটা গ্রহ অনেক বড় বড় আছে। এই সব কিছু আসমানের নিচে ভিতরে ঝুলতেছে, গ্যালাক্সি গুলো, তারকাগুলো, গ্রহগুলো সব আছে। এই যে আছে যে, তাইলে আসমানটা আর জমিনটা আয়তনে গোল হইলে কত বড় হইতে পারে জিনিসটা, এটা কি আন্দাজ করার ক্ষমতা আমাদের আছে? শুধুই মাত্র এটা ভাবতে গেলে